পরিমিতি নিয়ে তোমাদের দুশ্চিন্তা, অর্থাৎ পরিমিতি কিছুদিন পরে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, আমি শুধুমাত্র নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার ক্লাস। তো দেখো পরিমিতি 16.1 চ্যাপ্টারটা হলো ত্রিভুজের সূত্র, অর্থাৎ ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো আছে এখানে সেই আয়োজন। তো আমি সোহেল স্যার তোমাদেরকে আজকে দেখাবো পরিমিতির এই চ্যাপ্টারে যে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, যে প্যাটার্নগুলো আসে, যে টপিকগুলো আছে, সেগুলো আমি তোমাদের সামনে আজকে নিয়ে হাজির হব। তো দেখো ত্রিভুজ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা যখন 9-এ উঠে গেছি, আমাদের এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আছে সহ আরও কিছু ব্যাপার আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। এবং ত্রিভুজের যে বিভিন্ন কারণ আছে, অর্থাৎ ত্রিভুজের বাহুর উপর নির্ভর করে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেটাই আজকের আমার ক্লাস। তো দেখো পরিমিতি, আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, আমরা বরাবরই 9-10-এ শিখে ফেলছি যে যদি কোনো ত্রিভুজের ভূমি আর ভূমি থেকে শীর্ষবিন্দুর উচ্চতা যদি দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা বরাবরই এই সূত্রটা সম্পর্কে আমরা সবাই অভ্যস্ত। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে 1 নম্বর সূত্র হিসেবে এটা লিখলাম যে কোনো ত্রিভুজে, তোমরা আমার সাথে সবাই নিয়ে নিতে পারো যে ত্রিভুজের ভূমি বি, উচ্চতা এইচ হলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, সবাই আমার সাথে নোটেড, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এই জায়গাটাতে দেখো ভূমি গুণ উচ্চতা, এবং এই ক্ষেত্রফলের একক সবসময় আমরা বর্গ একক দিয়ে এটাকে ইন্ডিকেট করব। তাহলে দেখো আমাদের এখানে ভূমি হিসেবে কে আছে বি, উচ্চতা হিসেবে কে আছে এইচ। এটাই হলো ফার্স্ট সূত্র। আজকের ক্লাসে আমাদের শুধুমাত্র এই জিনিসটা শিখলে হবে না, অর্থাৎ ত্রিভুজ রিলেটেড যতগুলো ফর্মুলা আছে আমি সোহেল স্যার তোমাদেরকে দেখাবো। দেখো সেকেন্ড কোশ্চেন হচ্ছে, সেকেন্ড ফর্মুলা, যেটাকে কোশ্চেন না, সেকেন্ড ফর্মুলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকে, অর্থাৎ আমি ত্রিভুজটাকে প্রকাশ করলাম, এটা একটা বাহু, এটা একটা বাহু, এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা থাকে, তাহলে যদি কোনো ত্রিভুজের দুটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, তাহলে তাদের ফর্মুলা কি, যে ত্রিভুজের দুইটি বাহু এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ কত রকমের ত্রিভুজ আসতে পারে সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখো হাফ ইন্টু ওই দুটা বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু এ বি সাইন থিটা বর্গ একক, হাফ ইন্টু এ বি সাইন থিটা বর্গ একক। নাম্বার থ্রি বলছে যদি কোনো ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ আমরা ছোটবেলায় শিখে আসছি যদি ত্রিভুজের দুইটা বাহু সমান আর অপর একটা বাহু যদি অসমান হয়, অর্থাৎ ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি। তো দেখো আমাদের এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা বাহু যে সমান, এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ আর ভূমির দৈর্ঘ্যকে আমরা বি যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ চিনব কি করে, যে ত্রিভুজের দুই বাহু সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, b/4√4a² - b² বর্গ একক, সমদ্বিবাহু ত্রিভুজ। দেন 4 নাম্বার, যদি কোনো ত্রিভুজের তিনটা বাহু সমান হয় সেটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিন বাহু যদি ইকুয়াল হয় তাকে আমরা বলি ইকুয়ালেট ট্রায়াঙ্গেল। সেই ইকুয়ালেট ট্রায়াঙ্গেলের, অর্থাৎ আমরা যদি এটাকে তিন বাহু সমান ধরি, দেখো এ এ এ, অর্থাৎ 3 sides আর ইকুয়াল, দেন আমরা এটাকে বলতে পারি ইকুয়ালেট ট্রায়াঙ্গেল। তো এই ক্ষেত্রে আমরা বাংলায় যেটাকে বলি, এটাকে বলি সমবাহু ত্রিভুজ, আর ইংরেজিতে আমরা বলি ইকুয়ালেট ট্রায়াঙ্গেল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে, দেখেন √3/4a² বর্গ একক। সূত্রটা কিন্তু আমাদের জানা খুব দরকার, আমরা এখান থেকে সেভাবে নিয়ে নেব। আমাদের লাস্ট আরেকটা ফর্মুলা আছে, সেই জিনিসটা কি, বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের তিন বাহু অসমান, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্ক্যালেন ট্রায়াঙ্গেল। স্ক্যালেন ট্রায়াঙ্গেলের মিনস হচ্ছে 3 sides আর নট ইকুয়াল, দেন তার এরিয়া কি হবে, সেটা আমরা এখন বের করব। দেখো নাম্বার 5, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যার মাধ্যমে নির্ণয় করি সেটাকে আমরা বলি কি, হিরন্স মেথড। দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, এটার ফর্মুলা হলো √s - a
এস মাইনাস বি এস মাইনাস সি, এস মাইনাস সি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই এসটাকে আমরা কি বলি? এসটাকে আমরা বলি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা আবার কি? পরিসীমা, অর্থাৎ তিন বাহুর যোগফলকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি সেটাকে আমরা বলি অর্ধ পরিসীমা। এবং এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েই আমাদের অনেকগুলো আছে, যে তোমার বরাবরই ম্যাথগুলো আসে এবং এটার প্রমাণও আমাদের আছে। এবং এই প্রমাণটা আমার বিগত অর্থাৎ গত ক্লাসে আমি তোমাদেরকে একটা রেকর্ড ক্লাস দিয়েছি, যে এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি কীভাবে প্রুভ করতে হয়, এবং এই মেথডটাকে আমরা বলি হিরন্স মেথড। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে ত্রিভুজ রিলেটেড যে ফর্মুলাগুলো আছে, এই 5টা ফর্মুলা পড়লে আশা করি তোমরা 16.1-এর ম্যাথগুলো করতে পারবে। তা তোমাদের আমি ম্যাথগুলো দেখাবো, আজকে একটা একটা করে দেখাবো, এবং যেটা ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো নিয়ে আমার আজকের ক্লাস। তো তোমরা সবাই আমার সাথে থাকো। 16.1-এর প্রথম অঙ্ক, অর্থাৎ আমাদের বইয়ে যেটা আছে টেক্সট বুকে, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25, এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই প্রশ্নের অ্যান্সারটা দেবো। দেখো, সমকোণী ত্রিভুজ, আমরা বরাবরই সমকোণী ত্রিভুজ সম্পর্কে কি জানি? যদি কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অপোজিট সাইডটাকে আমরা বলি অতিভুজ। তো অলরেডি আমাদের দেখো অতিভুজের মান দেয়া আছে 25, বলছে এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4, একটি বাহু অপরটি 3/4, তাহলে আমি একটা ধরে নিলাম এক্স, তাহলে অপরটা কি ধরবো? 3x/4। এরপর বলছে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেখো খুব সুন্দর করে আমরা বলতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো তোমরা সবাই আমার সাথে সূত্র ম্যাথটা করে ফেলো। সমাধান কি? এবিসি একটি সমবাহু, এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 25 মিটার। 25 মিটার ধরে নিচ্ছি, যে ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ 25 মিটার, একটি বাহু এক্স হলে, তাহলে অপর বাহু কি হবে? অপর বাহু হচ্ছে 3x/4 মিটার। তো সমকোণী ত্রিভুজে আমরা যেটা এইটা শিখে আসছি, সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারি। তোমরা দেখো, পিথাগোরাসের সূত্র আমরা ইউজ করলে আমাদের এখানে অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি আছে, আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। তাহলে দেখো তো, আমরা লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাচ্ছি? অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার মানে দেখো তো 25 স্কোয়ার ইকুয়াল টু এবি হলো এক্স স্কোয়ার, বিসি হলো 3x/4 তার হোল স্কোয়ার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, 25 রে স্কোয়ার করলে কত আসে? 625। এটা হলো এক্স স্কোয়ার প্লাস 9x² / 16। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি, দেখো তো 16x² প্লাস 9x²। তা আমাদের কাজ কি? এই জায়গাটাতে আমরা যদি ক্যালকুলেশন করি, 25x² ইকুয়াল টু 625 ইন্টু 16, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের এটা আসে। দেন আমরা x² বের করব, 625 ইন্টু 16 ডিভাইডেড বাই 25, কাটাকাটি করলে এটার রেজাল্ট আসে 400। তো x² যদি 400 হয়, নাও x ইকুয়াল টু কত? 20। তাহলে দেখো, একটা বাহুর দৈর্ঘ্য x পেয়ে গেছি, তাহলে অপর বাহু কি হবে? অপর বাহু হবে 3x/4, 3x/4। তাহলে আমরা 3x এর মান বসাই দিই 20 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 15 মিটার। এভাবে আমরা দেখো এই বাহু দুটির দৈর্ঘ্য, অর্থাৎ একটা বাহু হলো 20 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এভাবে আমরা দেখো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম। এভাবে আমরা দেখো পরপরগুলো অ্যান্সার দিব। প্রশ্ন দেখো, 2 নম্বরটা দেখালাম না, 2 নম্বরটা সহজ আছে। আমরা 3 নম্বর অর্থাৎ ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করতেছি। দেখো, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কার ক্ষেত্রফল নির্ণয় করব? সমদ্বিবাহু ত্রিভুজ। এই ম্যাথ করার আগে প্রশ্ন কিছুই পড়বো না, বাট ফর্মুলাটা আমরা আগে জানবো। দেখো ফর্মুলা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে, আমরা যদি ছবি আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হয়, যে দুইটা বাহুকে আমরা এইভাবে প্রকাশ করি, এবং তার ভূমির দৈর্ঘ্য হলো বি। তাহলে এই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা লিখবো b/4। সূত্রটা তোমাকে জানতে হবে। তুমি যদি সূত্র পারো, ম্যাথ করা কোনো ব্যাপার না। দেখো, b/4 √4a² - b²। বি মানে কি? ভূমির দৈর্ঘ্য, আর এ কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য।
তো এই জায়গাটাতে দেখো আমরা যদি কোশ্চেন নিয়ে আসতে চাই যে মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান সমান বাহুর দৈর্ঘ্য, যার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গায় আমাদের ভূমিটা হলো আগে ধরে নিতে হবে যে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হলো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু এক্স। তাহলে অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দ্বারা। দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে ভূমির 5/6, ভূমির 5/6, তার মানে আমরা এখানে লিখব 5x/6 মিটার। তাহলে দেখো আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি। প্রথম অংশে আসছে পরিসীমা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কোন ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহুর যোগফল, ত্রিভুজের 3 বাহুর যোগফল। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের 3 বাহু কে কে? প্রথমে দুইটা বাহু এ, তারপরে বাহুটা হলো বি, এটা সমান সমান 16। অর্থাৎ 3 বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি। তাহলে এই জায়গাটাতে যদি আমরা একটু আসি, দেখো এ মানে কি 5x/6, এ মানে কি 5x/c, বি মানে কি x ইকুয়াল টু 16। তো দেখো তো আমরা যদি এটা লসাগু করি 6 কি আসছে 5x প্লাস 6x ইকুয়াল টু 16। তাহলে বা এখানে আমাদের উপর আসে 16x ইকুয়াল টু 16 প্লাস 6, x যদি বের করতে চাই এই 16 এর পাশে গুণ, ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হয়ে যাবে স্যার? ভাগ হয়ে যাবে, অর্থাৎ x এর মান আসে 6 মিটার। তাহলে আমাদের এখানে দেখো b মানে কি x, তাহলে ভূমির দৈর্ঘ্য অর্থাৎ b সমান সমান আমরা কি বলবো? ভূমির দৈর্ঘ্য b মানে কত? 6 মিটার। আর সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা কি বলবো? সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ মানে কত বলবো? 5x/6, 5x/6, তাহলে x এর মান হলো 6 কেটে যায়, তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 5 মিটার। এখন দেখো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা বের করব তার সবগুলো ইনফরমেশন আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আপনারাই পারবেন। সরাসরি সূত্রটা লেখেন, সূত্রটা লিখে মান b মানে কত? 6/4 √4 a স্কোয়ার, a স্কোয়ার মানে কত? a মানে কত দেখেন, a মানে হলো 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 6/4 ইন্টু এখানে আসে 100 মাইনাস 36, তাহলে 6/4 ইন্টু 8 কাটাকাটি করলে আসে 12 বর্গ মিটার, 12 বর্গ মিটার। এভাবে আমরা দেখো আমাদের 16.1-এর 3 নম্বর প্রশ্নটা আমরা অ্যান্সার করতে পারি। 1-এর 4 নম্বর প্রশ্ন দেখো আমাদের কোশ্চেন, একটি ত্রিভুজের দুইটি বাহুর, বইয়ের 4 নম্বর কিন্তু, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25, 27 আর পরিসীমা দেয়া আছে, বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই জায়গাটা দেখো দুইটা বাহু দেয়া আছে, পরিসীমা দেয়া আছে। পরিসীমার মাধ্যমে, পরিসীমা মানে কি? 3টা বাহুর যোগফল। অলরেডি আমাদের এখানে 2টা বাহু দেয়া আছে, তাহলে তৃতীয় বাহু বের করলে আমাদের এই ম্যাথ শেষ। কিসের সূত্রের সাহায্যে দিব? বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রের মাধ্যমে আমরা এটা করব। তাহলে এখানে দেখো 2টা বাহু দেয়া আছে, তাহলে আমরা এই জায়গাটাতে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। অর্থাৎ তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন সূত্র ইউজ করে আমি ম্যাথটা করব। দেখো তো এখানে s হলো পরিসীমা, আর এই পরিসীমা 84, বাট এস কি? অর্ধ পরিসীমা। অর্থাৎ 84 যেহেতু দেয়া আছে, অর্ধ পরিসীমা আমরা বের করতে পারি। এ দেয়া আছে, বি দেয়া আছে, আমাদেরকে সি বাহুটা বের করলেই ম্যাথ শেষ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এটা আমি কিভাবে ক্যালকুলেশন করতেছি। তাহলে সমাধান, কোন ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ হলো 25 সেন্টিমিটার আর বি হচ্ছে তোমার 27 সেন্টিমিটার। এখানে আমাদের যেটা দেয়া আছে পরিসীমা, পরিসীমাটাকে আমরা বলতে পারি 3 বাহুর যোগফল। দেখো পরিসীমা, পরিসীমা হলো 84 সেন্টিমিটার। তা ত্রিভুজের 3টা বাহু হয়, তাহলে আমরা একটু লিখলাম, তৃতীয় বাহু হলো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 84, অর্থাৎ সি লাগবে আমাদের 84 মাইনাস 25 প্লাস 27। আমরা যদি এটা যোগ বিয়োগ করি, এটার রেজাল্ট আসে 32। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে এস এর মানটা আমরা বের করে নেব 84/2 অর্থাৎ 42। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আসছে? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই ধরনের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি উপরে অলরেডি লিখছি। এস মানে কত?
42 মাইনাস এ মানে কত 25, বি মানে কত 27, আর সি মানে হচ্ছে 42 মাইনাস 32। এভাবে তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলবেন সবাই। এই 4 নম্বরটা হয়তো 2 মার্কের মধ্যে আসে, তো তোমরা এটা দেখে নিলে দেখো কিভাবে আমরা ফর্মুলাটা তো যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই ধরনের ম্যাথ সবচেয়ে ভালোভাবে করতে পারবা। তা আমরা দেখো ধারাবাহিকভাবে 5 নম্বর অঙ্ক করব। 16.1-এর 5 নম্বর অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ক্লাস 9। দেখো এই ধরনের ম্যাথগুলো আমাদের বরাবরই পরীক্ষাতে আসে এবং তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার যদি বাড়ায় তাহলে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যাবে, এত বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ, আগে আমরা দেখো সমবাহু ত্রিভুজের 3 বাহুই সমান, 3 বাহুই সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমরা সবাই অবগত যে তার বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার। এখন বলছে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ায়, এই বাহুর দৈর্ঘ্যটা যদি 2 মিটার, এইভাবে এই পাশে 1 মিটার বাড়ালাম, এই পাশে 1 মিটার, তাহলে আমাদের ছবিটা কেমন আসতে পারে আমরা একটু দেখে নিই। অর্থাৎ 2 মিটার যদি বাড়ায়, ছবিটা দেখো এইভাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাও বেড়ে যাবে। কতটুকু বাড়লো এখানে আমাদের অলরেডি সেটা দেয়া আছে যে 6√3 বর্গমিটার। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে এই ম্যাথটাকে একটু বেশি প্রাধান্য দাও এই জায়গাটাতে। তাহলে আমাদের প্রথম কাজ কি, দেখো আমি যখন এটা লিখছি যে সমবাহু ত্রিভুজ, তো এই জায়গাটাতে আমরা যদি প্রমাণ করতে চাই আমাদের প্রথম কাজ হলো ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য এ, প্রতিবাহুর দৈর্ঘ্য এ। তাহলে আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। এখন দেখো আমি যদি বলি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে অবশ্যই। বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে, 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কি হবে √3/4 a + 2 তার হোল স্কয়ার বর্গমিটার বা বর্গমিটার। প্রশ্ন মতে দেখো তাহলে বড় কোনটা, যে বাহুর দৈর্ঘ্যটা বাড়লো সেই ক্ষেত্রফলটা বড় তার পূর্বের ক্ষেত্রফল থেকে। তাহলে প্রশ্ন মতে আমরা যদি এটার পার্থক্য দিতে চাই যে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু কিসের মান 6√3। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো √3 বোথ সাইড আছে, অর্থাৎ উভয় পক্ষে √3 আছে, আর 4টা ডিভিশন করে দিলে ওই পাশে গুণ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে নিয়ে যাই, দেখো a স্কয়ার 6 × 4 মানে 24। এই জায়গাটাতে আমরা যদি ভাঙাই, দেখো a স্কয়ার + 4a + 4 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 24। a স্কয়ার কাটা, 4a + 4 ইকুয়াল টু 24। নাও 4a ইকুয়াল টু 20। তাহলে এ কত, এ হলো 20কে 4 দিয়ে ভাগ করলে 5। তাহলে সমবাহু ত্রিভুজের অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য আমরা এ পেয়ে গেছি। আমাদের কোশ্চেন বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অলরেডি আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। যদি আমাদের এখন ক্ষেত্রফলের নির্ণয় সূত্র বলে তাহলে √3/4 5a স্কয়ার, এই মানটা আমরা বসাই দেব। এবং এখানে যদি কোনো দশমিক আসে সব সময় তোমাকে অ্যান্সারে প্রায় শব্দটা অ্যাড করতে হবে, না হলে তোমাদের স্কুলের স্যাররা নাম্বার কাটতে পারে। তো তোমরা এই ম্যাথটাকে একটু বেশি প্রাধান্য দিবা, এটা ইম্পর্টেন্ট। ওকে, আমরা পরবর্তী ম্যাথ করব। আমাদের এখানে দেখো 6 নম্বর 16.1-এর 6 নম্বর কোশ্চেন বলছে একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 26 আর 28, ক্ষেত্রফল 182 হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। দেখো আমি তোমাদেরকে যে ফর্মুলা পড়িয়ে দিলাম সেই ফর্মুলার একটা 2 নম্বর সূত্র, অর্থাৎ যদি কোনো ত্রিভুজের 2টা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি ½ × ab sin θ। তাহলে তোমাকে আগে জানতে হবে ফর্মুলাটা জানলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এ ধরনের প্রশ্নে দেখো বলা হচ্ছে এবিসি একটি ত্রিভুজ যার 2 বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম যে 26 মিটার, বি হচ্ছে কত 28 মিটার, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেয়া আছে 182 বর্গমিটার। ক্ষেত্রফল কত 182 বর্গমিটার। তো এই জায়গাটাতে আমরা প্রশ্ন মতে আমরা যদি এখানে আসি, দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ½ × ab sin θ ইকুয়াল টু 182। তো এই থিটাটাকে আমরা কি বলবো, থিটা হচ্ছে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ। এ ও বি এর দেখো এই যে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ ইনক্লুড অ্যাঙ্গেল,
এখানে আমরা এটাকে বলবো থিটা হচ্ছে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে সাইন থিটা রেখে দিয়ে বাদ বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাব। 2 ভাগ ছিল, ওই পাশে গেলে গুণ হয়ে যায়, আর এ বি এই পাশে গুণ, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 2 × 182 ডিভাইডেড বাই এ মানে কত, এ হলো 26, বি হলো 28। তো এই জায়গাটাতে আমরা ক্যালকুলেশন করব যে এটার রেজাল্ট কত আসে। তো সবাই ক্যালকুলেটর দেখো, 2 × 180 ডিভিশন 26 × 28 মাল্টিপ্লাই, দেন এখানে আমাদের অ্যান্সার আসছে হাফ। তো সবাই আমরা ইতিমধ্যে জানি যে সাইন কত ডিগ্রির মান হাফ। আমরা সবাই জানি সাইন 30। যারা 9-এ আসছো তোমাদের এইটা হলো 9.2 ত্রিকোণমিতির ম্যাথ, বাট তোমরা এখনো ডিগ্রি জানো না, বাট মুখস্থ করে নাও যে সাইন 30-র মান হচ্ছে হাফ। এখান থেকে আমরা যদি সাইন বাদ দিই তাহলে এটার অ্যান্সার আসছে 30 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। এইভাবে আমরা 6 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করতে পারি। 3.1 দেখো 7 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে এটাও ইম্পর্টেন্ট। কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 আর ক্ষেত্রফল দেয়া আছে, বলছে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা আবার সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা আঁকিয়ে ফেলি। এটাকে বলা হয় সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে বলা হয় ভূমির দৈর্ঘ্য। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি, b/4 √4a² - x², এই -b², সরি বি স্কোয়ার। এই বিটাকে বলি ভূমির দৈর্ঘ্য আর এটাকে বলি আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমাধানে দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য অলরেডি দেয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেয়া নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ভূমির দৈর্ঘ্য, দেখো ধরি ভূমির দৈর্ঘ্য বি = x মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য কি দেয়া আছে, দেখো দেয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হলো 10 মিটার, আর ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল কত দেয়া আছে 48 বর্গমিটার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ফর্মুলা দেখো, আমরা যদি ক্ষেত্রফলের সূত্র ইউজ করি প্রশ্ন মতে b/4 √4a² - b² = 48। তো এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখো, b ধরে নিয়েছি x/4, 4a মানে 10, b মানে x² ডিভাইডেড বাই 48। তাহলে আমরা যদি এখানে x রেখে এটাকে করি, ক্যালকুলেশন করি, দেখো 400 - x² = 48 × 4। তা আমরা এটাকে ক্যালকুলেশন করব, 48 × 4 মানে 196। মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমাদের রুটকে তাড়াতে হবে, উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই। 400 - x² = 196 তো 196 রে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসছে, 48 × 4 মানে এখানে 192, আমার একটু ভুল হয়েছে গুণ। তাহলে এখানে আমরা এটাকে গুণ করে দিই, 192 রে যদি স্কোয়ার করে দিই আমাদের আসছে 36864। আমরা এটাকে গুণ করে দিই, দেখো 400 x² - x4 = 36864। তো এই জায়গাটাতে আমরা ক্যালকুলেশন যদি করি, দেখো x4 - 400 x² + 36864। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এটাকে সমাধান করতে হবে। তো সমাধানে আমাদের এখানে দেখো, আমরা সবাই ক্যালকুলেটরের সাহায্যে এই জায়গাটাকে মিডিল টার্ম করতে পারি, যে -256 x² - 144 x² + 36864 = 0। দেখো আমরা মিডিল টার্মের এই দুটা পদ নেব আর এই দুটা পদ নেব, অর্থাৎ এখান থেকে আমরা কমন কি নিতে পারছি, x²। তাহলে x² - 256 মাইনাস এখান থেকে যদি আমরা 144 কমন নিই, x² - 256 = 0, অর্থাৎ এখানে আমাদের দুইটা উৎপাদক আসছে, একটা এটা আর একটা হলো x² - 144 = 0। নাও x² = 256, x² = 144। তাহলে এই জায়গায় আমরা দেখো x মানে 16 পাচ্ছি আর এখানে x মানে 12। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ভূমির দৈর্ঘ্য এই দুইটাই হবে, অর্থাৎ আমাদের এই কোশ্চেনে কিন্তু বলছে ভূমির দৈর্ঘ্য বের করো। তো ভূমির দৈর্ঘ্য একটা হলো 16 আর একটা হবে 12। এটাই ছিল আমাদের আজকে 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ আমরা সূত্র যদি পারি ম্যাথগুলো করতে পারবো। তোমরা আমার সাথেই থাকো, আমি বাকি ম্যাথগুলো করব। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ আজকে তোমাদের ক্লাসে 16.1। 16.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 8 নম্বর ম্যাথ বইয়ের। অর্থাৎ দেখো, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135, এই জায়গাটা নিয়ে আমাদের অনেক সমস্যা।
135 কোণের পরিবর্তে 160 আসতে পারে, 120 আসতে পারে, 100 আসতে পারে, 110 আসতে পারে, অ্যাজ ইউজ যে কোনো ধরনের কোশ্চেন তোমাকে দিতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, দুই দিকে 135 কোণ করে। দুইজন লোক ওই স্থান হতে যথাক্রমে ঘন্টায় একজন 7 কিলোমিটার, একজন 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হচ্ছে। কোশ্চেন বলছে 4 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো, সরাসরি দূরত্ব। তো এই জায়গাটাতে যদি আমরা ছবি আঁকি, প্রথম ছবিটা আমরা আঁকবো একটা পয়েন্ট দিয়ে 135 ডিগ্রি কোণ করে দুইটা একটা অ্যাঙ্গেল আঁকবো। দেখো 135, যদি আমাকে বলতে 120, ওইভাবে আমরা আনুপাতিকভাবে একটা কোণ নিয়ে নিতাম। যদি বলতে 100, ওইভাবে আমরা নিয়ে নেবো। তো দেখো এই জায়গাটাতে আমাদের বলছে ও বিন্দু, আমি ধরে নিলাম ও হলো ফিক্সড পয়েন্ট। এই বিন্দু হতে দুইজন লোক, একজন এইদিকে আর একজন এইদিকে, বলছে একজন ঘন্টায় 7 কিলোমিটার ঘন্টায়, আর একজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে দুই দিকে যাত্রা শুরু করছে। তো ঘন্টায় যদি 7 হয় তাহলে এইভাবে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পর তাদের মধ্যে মনে করো 4 ঘন্টা, আমাদের এখানে কোশ্চেন আছে 4 ঘন্টা। তা 4 ঘন্টা পরে সে এই বিন্দুতে আসলো, দ্বিতীয় লোকটা ও থেকে বি বিন্দুতে পৌঁছালো। এইভাবে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। দেখো দূরত্বটা কিভাবে আসছে, আমরা এই জায়গাটাতে পেয়ে গেছি যে এবির মানটা চাচ্ছে। তো এবি কোনটা, এবি দেখো আমরা দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। কিন্তু আমাদের কাজটা কি, এটা দূরত্ব নির্ণয় করতে হবে এবি। তো যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় দরকার, যে দেখো ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে এখানে আমাদেরকে তৃতীয় বাহুটা বের করাটা খুব ইম্পর্টেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই ধরনের ম্যাথটাকে করব কিভাবে একটু দেখো। এ বি, অর্থাৎ আমি যদি বি বিন্দু থেকে এখানে একটা লম্ব ড্র করে ফেলি, দেখো তো লম্ব আঁকলে এই জায়গাটা কিসে রূপান্তর হয়ে গেল, বিডি লম্ব আঁকলাম, দেখো তো এবিডি, এবিডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তা সমকোণী ত্রিভুজ যখনই হবে তখনই আমরা এটাকে অতিভুজ আকারে ধরেই আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা বের করতে পারি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি অতিভুজ বের করতে চাই তাহলে আমাদের এই লাইনটা দরকার, আর এখান থেকে ফুল এই লাইনটা দরকার। তো দেখো আমি এতটুকুর মান পাচ্ছি, বাট এইটার আর এটার মান পাচ্ছি না। সেক্ষেত্রে দেখো এই জায়গায় যদি 135 হয় তাহলে এখানে কত আসে, 180 থেকে যদি আমরা 135 বাদ দিয়ে দিই তাহলে 45। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটাও একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা ইউজ করতে পারি, যেটা আমরা অলরেডি ত্রিকোণমিতিতে শিখে ফেলছি। এটাকে আমরা বলবো লম্ব, এটাকে বলবো ভূমি, এটাকে বলবো অতিভুজ। তোমরা আমার সাথেই থাকো, দেখো আমি এই ম্যাথটা কিভাবে করছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ও বিন্দু হতে দুইজন লোক ঘন্টায়, দুজন লোক, আমি কিন্তু ফুলফিল তোমাদেরকে লিখে দিচ্ছি কিভাবে আমরা এটা অ্যান্সার দেবো। ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়, বিপরীত দিকে রওনা হলো। তাহলে আমাদের কাজ কি দেখো, এখান থেকে যদি আমরা ও এ বের করতে চাই, ঘন্টায় যদি 7 হয় তাহলে 4 ঘন্টা পরে ও এর মানটা কত আসবে, 28 কিলোমিটার। সেম আমরা যদি ওবি বের করতে চাই, ওবি হলো 5 × 4 অর্থাৎ 20 কিলোমিটার। কাজ কি দেখো, এখান থেকে যদি আমরা বিওডি অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে 180 থেকে 135 আমরা মাইনাস করে দেব 45 ডিগ্রি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে কাজ হলো ত্রিভুজ ওবিডি। ওবিডি হতে আমরা দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করতে পারি। ত্রিকোণমিতিক ফর্মুলা কি, সাইন যদি ধরি, সাইন মানে কি, লম্ব, লম্ব হচ্ছে বিডি, দেখো তো লম্ব বিডি, আর অতিভুজ হলো ও বি। তাহলে এই জায়গাটাতে যদি আমরা বিডি নিই, দেখো ও বি সাইন 45, তাহলে ওবির মান কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে। ওবির মান কত, 20 আর সাইন 45 এর মান হলো 1/√2, কাটাকাটি করলে আসে 10√2। অনুরূপভাবে আমি যদি cos 45 ধরি, একটু ভালো করে খেয়াল করো, cos 45 এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, তাহলে ওডি বাই ওবি। তাহলে আমরা যদি এখান থেকে ওডি মান বের করি, ওবি cos 45, এটাও আমরা ক্যালকুলেশন করলে 20, 1/√2, তার মানে 10√2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ বিডি পেয়ে গেলাম আর এডিও পেয়ে গেছি। তো তোমরা আমার সাথে নিয়ে নাও যে ত্রিভুজ এ বি ডি হতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাচ্ছি, এ বি স্কোয়ার মানে কি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এডি মানে কি, এডি মানে দেখো ও এ প্লাস ওডি, ও এ প্লাস ওডি।
তাহলে ও এর মান হচ্ছে 28 আর ওডির মান হচ্ছে 10√2। আমি একসাথে বসাই দিলাম। বিডির মান হচ্ছে 10√2 স্কোয়ার। তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলো। দেখো এটা কত আসছে, আমি তোমাদের সাথেই নিচ্ছি ক্যালকুলেটর। দেখো 28 10√2, এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই প্লাস 10√2 দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, এটার রেজাল্ট আসে 1975 ইন্টু 96। এটা হলো এবি স্কোয়ারের মধ্যে। তাহলে এবি মানে কি? এবি মানে এটাকে আমরা রুট করে দিই 1975 ইন্টু 96। তাহলে এই জায়গাটাতে যদি আমরা রুট করে দিই অ্যান্সারটাকে, আমাদের এখানে চলে আসছে 44.45 কিলোমিটার প্রায়। যেহেতু এটা কিলোমিটারে দেওয়া আছে তাই অ্যান্সার হচ্ছে কিলোমিটার। যদি মিটারে দেওয়া থাকে তোমরা প্রশ্নে খেয়াল করবা কিলোমিটারে দেওয়া আছে না মিটারে দেওয়া আছে। এভাবে আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং হার্ড কোশ্চেন হলো এটার আমরা অ্যান্সার দিতে পারি। সবাই 8 নম্বর লাস্ট একটা ম্যাথ আছে, তোমরা আমার সাথে থাকো। 9 নম্বর ম্যাথ 16.1 দেখো লাস্ট ম্যাথ, অর্থাৎ লাস্ট ম্যাথটা শুরু হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমি কিছুই পারি না বাট সমবাহু ত্রিভুজটা আঁকতে পারি। দেখো সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3 বাহু সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের বলছে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে, মানে এর ভেতরে কোনো একটা বিন্দু হতে 3টা বাহুর উপর লম্ব যথাক্রমে 6, 7, 8। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যদি বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল কত? √3/4 a স্কোয়ার। তাহলে আমাদের এখানে এই ম্যাথটার সলিউশন কি হবে? আমরা ধরে নিচ্ছি যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার বর্গ একক। কিন্তু এখন আমাদের কোশ্চেন কি বলছে? অভ্যন্তরস্থ। দেখো তো আমরা ধরে নিলাম ও হলো এখানকার একটা অভ্যন্তরস্থ বিন্দু, মানে অভ্যন্তরীণ একটা পয়েন্ট, ইন্টারনাল পয়েন্ট। তাহলে আমরা দেখো তো ধরি ও ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু। একটি বিন্দু ও বিন্দু হতে এই আমরা যদি এখানে ত্রিভুজ আঁকি, দেখো এ বি সি, ও বিন্দু হতে বিসি সি এ ও এ বি বাহুর উপর লম্ব। দেখো আমি লম্ব আঁকলাম, এটা হলো ওডি। আমি যদি এখানে লম্ব দিয়ে দিই, এটা হলো ওই, এটা হলো ওয়েভ। লম্ব যথাক্রমে কাউন্ট করে নাও। ওডি হলো 6 সেন্টিমিটার, ওই হচ্ছে 7 সেন্টিমিটার, ওয়েভ হচ্ছে 8 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা এইভাবে কাউন্ট ডাউন করি, দেখো ত্রিভুজ আঁকে ফেলছি কিন্তু দেখো এই জায়গাটায় যে সেন্টিমিটার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এই সমবাহু ত্রিভুজ 3টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। এটা তোমরা ছবি দেখলেই বুঝতে পারবা। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে 3টা ত্রিভুজ কি কি আছে? ত্রিভুজ বিওসি যোগ ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওবি, এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ত্রিভুজ এবিসি তো সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল কি? √3/4 a স্কোয়ার। আর ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফলের সূত্রকে দেখো হাফ ইন্টু ভূমি। ভূমি হলো এখানে এ আর উচ্চতা হলো ওডি। এই যে ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা কি? ওই, হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা কত? ওয়েভ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে মানগুলো বসাই দেবো। দেখো এ ইন্টু 6 এটা একটা, হাফ ইন্টু এ ইন্টু 7 এটা হলো দ্বিতীয়টা, হাফ ইন্টু এ ইন্টু 8 এটা হলো তৃতীয়টা। তো এই জায়গাটাতে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 3a 7/2a 4a, এই পাশটাতে আমাদের কত আসে? √3/4 a স্কোয়ার। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 21/2a, আর এখানে আসছে √3/4 a স্কোয়ার।
তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে বোথ সাইড থেকে এ বাদ দিয়ে দিলে আমাদের এখানে এর মান চলে আসে 14√3। তোমরা এটা অর্থাৎ এই 4 উপরে যাবে, √3 নিচে আসবে, এখানে এর মান আসে 14√3। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবেন √3/4 এই স্কোয়ার মানে 14√3 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো এটাই ছিল আমাদের 16.1-এর লাস্ট অঙ্ক। আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকবো। দেখো আমাদের বরাবরই এই জায়গাটাতে তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা এর শর্ট ক্লিপ পাবা, কিন্তু ফুল ভিডিও দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেল গণিত বাবাতে আসবে। সমস্ত ভিডিও অর্থাৎ 16.1-এর ফুল ভিডিওটা তোমরা সবাই এখানে পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।